সহযোগিতায় বিয়েটা সুষ্ঠুভাবে হলো। বিশেষ করে তোমার আর পলাশের কারণে তুলনা হয় না। এ তো বলতে গেলে আমাদের নিজেদেরই কাজ। তা তো বটেই। পলাশের জন্য সত্যি আমার মায়া হচ্ছে। ওর কাছে চিরজীবনের জন্য অপরাধী হয়ে রইলাম। আপনার মতো মানুষের কাছে এত বড় ভুল আমরা কোনোদিনই আশা করিনি তো বাবু। দুটো জীবনের গতিপথে বাধা পড়ে গেল, ওরা জীবনে কেউ কোনোদিনই সুখী হবে না। অভয় একথা মিথ্যে হবে না কাকা বাবু, আমার জীবনের তিক্ত অভিজ্ঞতা। অভিজ্ঞতার অঙ্ক সব ক্ষেত্রে মেনে না। ওদের সত্যাঙ্গ জীবন অবলম্বন করে ঠিক শাখা পল্লব মেলতে সক্ষম হয়। জীবনটা একটা নদীর মতো, আর ঢেউ উঠবে, তীর ভাঙবে, কিন্তু গতিবেগ কখনো থামবে না। সময় প্রায় হয়ে এলো, সাজিয়ে গুজে মেয়ে জামাইকে প্রস্তুত করো। হ্যাঁ, খুশির পরেই তো বিষাদ। আজ থেকে একা হয়ে গেল, এত বড় বাড়িটা শূন্য হয়ে যাবে। সে কি? সংসারে মেয়ের বাপ হওয়ার মতো শাস্তি আর নেই। কেন ভাবছেন? আপনি কেন ভাবছেন? যোগ্য পাত্রে মেয়ে আপনার পড়েছে, এ কি কম আনন্দের কথা? মেয়ে আপনার পরম সুখেই থাকবে। ওই উন্মুখ বাদর মুখ পলাশের হাতে মেয়ে পড়লে মেয়ের জীবনটা তছনছ হয়ে যেত। ও সুখেই থাকতো না, দুঃখের নদীতে আমুডুমো খেত। আরে আনন্দ করুন, আনন্দে তো আমার নাচতে ইচ্ছে করছে, গাইতে ইচ্ছে করছে। বয়স হয়েছে, ভালো করুন। কি বলে গেল? শুনলেন কি বলে গেল? বয়স হয়েছে। যেতে দাও। হ্যাঁ? সবার সব কথা ধরতে নেই। এসো, হ্যাঁ? এসো আমার সঙ্গে। চলুন। আর তুমি কেন নদীতে বলে? পৃথিবীর এই ইচ্ছে ছিল, তাই যা হওয়ার কথা হয় তাই হয়ে গেল। এখনো বলছো আমি কাঁদবো না দিনুদা? না, এই বোধহয় আমার জীবনে কান্না শুরু হলো। মৃত্যুর শেষ দিন পর্যন্ত এই কান্না আমার সঙ্গে সঙ্গে থাকবে। কেন থাকবে দিদি বলে? মনটাকে একটু শক্ত করো। পারছি না, আমি পারছি না দিনুদা। এই মনটা যার কাছে বাধা, তাকে ছাড়া সে অন্যকে কেমন করে মেনে নেবে দিনুদা? এতদিন যাবৎ আমি দুঃখে কেঁদেছি, সুখে হেসেছি, ছায়া হয়ে কায়ার সঙ্গে সঙ্গে আমি ফিরেছি। কেমন করে তাকে আমি ভুলে থাকবো বলতে বলতে তো হবে রে দিদি বলে। আমার মুখটাকে ফেটে যাচ্ছে রে। কিন্তু গেলে কি করবো? সব অনর্থ ডেকে আনলে ওই পালাতে যাবো। না দিনুদা, না, তার কোনো দোষ নেই দিনুদা। নিশ্চয় আছে। এই বিয়েতে তিনি মত দিলেন কেন? না দিনুদা, না, সে মত দিতে পারে না দিনুদা। মত দিতে বাবাই হয়তো তাকে বাধ্য করিয়েছে। জানো দিনুদা, যতবার তার সঙ্গে আমার চোখাচোখি হয়েছে, কখনো তার চোখ আমি স্বপ্ন দেখিনি দিনুদা। দেখেছি শুধু ব্যথার ব্যক্ত প্রকাশ। তবে আর কি, তোমরা দুজনে কুমড়ে কেন? আর আমি জমের অরুচি, তাই দেখতে পেতে থাকি। দিনুদা, তোমাকে পেয়ে আমি যে সব ভুলে গিয়েছিল দিদি বলি। যে শত্রুগুলো আমার ফেলে সঙ্গে চলে গেছে, এবার তারা এসে আমায় জ্বালাবে, আমায় পোড়াবে। কেঁদো না দিনুদা, তুমি কেঁদো না। তুমি ওই বুড়োটাকে ফেলে চলে যাচ্ছ দিদিমণি। কেউ আর আমায় ধমকাবে নি। যা খেতে ভালোবাসি নিজের হাতে রান্না করো,
আর তা আমায় কেউ খাওয়াবেনি। দিনুদা, শরীর খারাপ হলে কেউ আর আমায় বেঁচে নেবে দেবেনি। তোমাদের ছেড়ে যেতে আমার কি মনে চাইছে দিনুদা। আমার দেহটাই শুধু ওই কলকাতায় যাচ্ছে দিনুদা, কিন্তু এই মনটা রেখে যাচ্ছে আমি এই দেবে মরে দিনুদা। যাও দিতে বলে জামাই বাবুর কথার কখনো অমান্য করবেন না। দিনুদা, বলো দিদিমণি। মাঝে মাঝে গিয়ে তুমি কিন্তু পলাশের খবর নেবে দিনুদা। আর ওর যদি কোনো অসুখ বিসুখ করে তুমি কিন্তু গিয়ে পাশে থেকো দিনুদা। থাকবো দিদিমণি, থাকবো। আমাদের গাছের ডাসা পেয়ারা খেতে ও খুব ভালোবাসে, তাই ডাসা বলে তুমি তুমি ওকে গোটা করে দিয়ে যাবে। দাদা, এসবও তুমি শুনতে পাচ্ছেন? আমার কথাগুলো কিন্তু তুমি মনে রেখো দিনুদা। আর গণেশের যে ছবিখানা আমার ঘরে আছে, ওই ছবিখানা যেন কেউ না শোনায়। যদি কোনোদিন আবার এই বাড়িতে আমাকে আসতে হয় কেন বলছো দিদিমণি? জানি এই যাওয়া আমার শেষ যাওয়াও তো হতে অমর ভাবনা কখনো মনে আনো নিতে দিদিমণি। দিনুদা, তুমি তুমি জামাই বাবুর সাথে কথা বলো, আমি ছেলের কাজকর্মগুলো একটু দেখে আসি। কথা বলো, কথা বলো কথা বলো। নূপুর, জীবনে কোনোদিন হয়তো তুমি আমাকে আপন ভাবতে পারবে না, তাই না? কি করে বুঝলেন আপনি? তোমার আর পলাশের ব্যাপার সবই আমি জানি। আমি যেন হঠাৎ বাজ পাখির মতো এসে পলাশের কাছ থেকে তোমাকে আমি ছিনিয়ে নিয়ে যাচ্ছি। তা কেন ভাবছেন? এতে আপনারই বা কি দোষ? একেবারে নির্দোষও তো ভাবতে পারছি না। তোমাকে প্রথম দেখার পর স্বার্থপরের ভূমিকা আমি একটু নিয়েছিলাম। তোমাকে পাবার জন্য একটা অধীর আগ্রহ আমার মনে সেদিন জন্ম নিয়েছিল, কিন্তু বিয়ে করেও তোমাকে আমি পেলাম না। এখনো পেটে বাকি আছে বুঝি? দেহটা পেয়েছি, কিন্তু মন হয়তো আমি কোনোদিনই পাবো না। সত্যকে আমি স্বীকার করতে শিখেছি। অতীত হয়তো এক টুকরো ব্যথা হয়ে আমার মনের এক কোণে থাকবে, কিন্তু আপনি তো আমার স্বামী। অগ্নি নারায়ণ সাক্ষী রেখে বাবা আপনার হাতে আমাকে তুলে দিয়েছে। তাই আজ থেকে মনের প্রাণে আমি আপনাকেই ভালোবাসতে চেষ্টা করব। তাই করলে আমার পরম পাওয়া হবে নূপুর। বিনয়, ঈশ্বরের কাছে তোদের সুখী জীবন কামনা করি। পলাশ, ভগবান তোকে কি উপাদানে গড়েছেন আমি শুধু তাই ভাবছি। তোদের সবাইকে যে উপাদানে গড়েছে সেই একই উপাদানে। না রে পলাশ, না, তুই স্বতন্ত্র, তুই অসাধারণ। এই কথা কেন বলছিস? আমার উপর তোর এতটুকু রাগ হচ্ছে না? রাগ হলে তোর বিয়েতে আসবো কেন? বিয়ে মণ্ডপ সাজানো থেকে আরম্ভ করে আমন্ত্রিত অতিথিদের খাওয়ানো সব ব্যাপারে তো আমি ছিলাম রে। ত্যাগের পরিমাণটা বুঝি সবাইকে তুমি যাচাই করে দেখালে। সত্যিকারের ত্যাগী আর হতে পারলাম কইনুপুর। তা হতে পারলে তোমাদের বিয়ে দেখার লোকটা তো সামলাতে পারতাম। আমি শুধু একটাই কথা ভাবছি, এতে তো কি লাভ হলো? সব ব্যবসায়ীরা কি সমান লাভ করতে পারে রে বিনয়? যার পুঁজি নেই তার ব্যবসায় নামাটাই ভুল। পলাশ, বিনা পুঁজিতে ব্যবসায় নেমেছিলাম রে বিনয়, লাভের অংশে তাই শূন্যই হয়ে গেল। আচ্ছা, আমাদের গাড়ির সময় প্রায় হয়ে এলো। তা তুমি আমাকে তুলে দিতে যাচ্ছ তো? হ্যাঁ, মানে আমি এই ট্রেনে রওনা হবো ভাবছি। তাহলে আমাদের গাড়িতে উঠবি কিন্তু? না না না, তোর কোনো আপত্তি আমি শুনবো না। আমাদের গাড়িতে উঠবি, কেমন? আর হয় না রে বিনয়, তোদের মাঝে এখন আমাকে নিতান্ত অশোভন লাগে। আশ্চর্য,
আশ্চর্য মানুষ তুই, আর ততদিক আশ্চর্য তোর মন। হিমালয়ের মতো শত ঝড় ঝঞ্ঝায় একেবারে অটল তুই। প্রভু, এই যে তোমরা এখানে, দাদাবু তোমাদের ডাকছি। অভয়দা, তোমার গান শোনার সুযোগ এই জীবনে হয়তো আমার আর নাও হতে পারে অভয়দা। তাই এই দেবীপুর থেকে বিদায় নেওয়ার আগে এখন এক গান তুমি আমাকে শোনাবে অভয়দা। গান শুনবে? হ্যাঁ, তাই শোনো। আমি যাকে ঘিরে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, তার কাছ থেকে আঘাত ভেজি গানটা আমি বেঁধেছিলাম। সেই গানটাই তুমি গাও অভয়দা। মনুরে ভালোবাসার এত জ্বালা আগে বুঝি নাই। ও মনুরে ভালোবাসার এত জ্বালা আগে বুঝি নাই। এত ভালো বাসলাম জানে, সে কেন কাঁদাই মনরে মনরে মনরে, সে কেন কাঁদাই। ও মনরে ভালোবাসার এত জ্বালা আগে বুঝি নাই। আপন আপন ভাবলাম জানে, সে দেখি আজ অজানায় চোখেছি ভেসে, কত সুখের ঘর মরলে 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 বাপে সুখের ঘর। তুমি আমি এ জীবনে হবে না দেখা, তোমার স্মৃতি শুধু মুখে রয়েছে লেখা। রে এই ছিল কি বিধি লেখা,
ভাবছি ভাবছি এখানেই তো শেষ নয় রে অমর, এখানেই তো শেষ নয়, আমাকে তো আরো অনেক সইতে হবে, কিন্তু আর পারবো কি? ভাবনাকে প্রশ্রয় দিচ্ছে ওরে ঝড় বেশিক্ষণ থাকে নয়। কিন্তু যতক্ষণ থাকে সব ভেঙে চুরে তল পার করে দেয় রে অভাব। এই ছোট্ট বুকটাতে আঘাত রাখবা আর যে জায়গা হচ্ছে না রে অভাব, আঘাত রাখবা আর জায়গা হচ্ছে না রে। ওরে জগৎ এইটাই আশ্চর্য, আঘাত যে যত বড়ই হোক না কেন, ওরে এই ছোট্ট মুখটাই সে ঠিক জায়গা করে নেয় রে, ঠিক জায়গা করে নেয়।